দেখুন, রবীন্দ্রনাথের গান আমি গাইতে চাইনি, কারণ এটা বলি শুনুন, রবীন্দ্রনাথের গান আমার গাইবার দরকার ছিল না, কারণ আমার নিজেরই অনেক গান আছে। কিন্তু গাইতে হচ্ছে, তার কারণ আছে, কারণ আমি রবীন্দ্রনাথকে ভালোবাসি। আমি যখন ছোট ছিলাম তখন রবীন্দ্রসঙ্গীত আমাদের বাড়িতে চর্চা হতো, আমার দিদিরা গাইতেন, তো তাদের গান শুনে আমার রবীন্দ্রসঙ্গীত শুনলে ভয় লাগতো আর কি। তো রবীন্দ্রসঙ্গীত দিকে যাইনি কখনো, ওরা গাইতো ঠিক আছে, পালিয়ে যেতাম আর কি। তো পরে যখন বয়স বাড়লো, তখন যখন রবীন্দ্রসঙ্গীত শুনতে শুরু করলাম বা শুনলাম, রবীন্দ্র সাহিত্য পড়তে শুরু করলাম, তখন বুঝলাম যে রবীন্দ্রনাথ 100 বছর এগিয়ে থাকা একটা ব্যক্তিত্ব। তো রবীন্দ্রনাথ একটা আকাশের মতো বড় ব্যাপার, সেটা ওইভাবে ধরা যাবে না। তো অ্যাকচুয়ালি রবীন্দ্রনাথ আমাদের বাড়িতে যেভাবে গাওয়া হতো বা রবীন্দ্রসঙ্গীত যেভাবে গাওয়া হয়, তাতে রবীন্দ্রসঙ্গীত শুনলে আমার তো ছোটবেলায় তাই মনে হতো যে প্যাঙ্ক্রিয়াসে অপারেশন হচ্ছে, আইসিইউতে শুয়ে আছে, আনন্দ কোথায় আনন্দ কোথায় ধারা, শুনে মনে হচ্ছে চাকরি চলে গেছে, রিসেশনে লোকটা আবার রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আনন্দ ধারা, কোথাও আনন্দ নেই। তো তাদের গান শুনে ওইরকম লেগেছে। তো আমার পরবর্তীকালে আমি যখন দেখছি আমার মেয়েকে গান শোনাতে যাচ্ছে রবীন্দ্রসঙ্গীত, আবার রবীন্দ্রসঙ্গীত পালিয়ে যাচ্ছে, কিন্তু দেখছি ও হানি সিং শুনছে। হানি সিং তো রবীন্দ্রনাথের মতো আধুনিক নয়, কিন্তু ও শুনছে। কেন শুনছে বলুন তো? তার পরিবেশনার জন্য। আমরা আমার ছেলে মেয়েদের আধুনিক বানানোর জন্য ল্যাপটপ কিনে দিচ্ছি, আইপড কিনে দিচ্ছি, এই স্মার্টফোন কিনে দিচ্ছি, এইগুলো দিচ্ছি, কিন্তু রবীন্দ্রসঙ্গীত যখনই শোনাতে যাচ্ছি তখনই একটা বঙা তবলা আর একটা এসরাজ নিয়ে কেন শুনবে সে? সুতরাং রবীন্দ্রনাথকেও আজকের সময়ের মতো, আজকের সময়ের মাটিতে রবীন্দ্রনাথকে রোপণ করা দরকার। ঠিক বলেছি আমি? এটা অনেকে মানতে পারে না, সেই নিয়ে আমার বিরুদ্ধে অনেক কিছু বলে। অ্যাকচুয়ালি আমি রবীন্দ্র ব্যবসায়ী নই, আমি রবীন্দ্র প্রেমী।